কোচবিহারের মাথাভাঙার জোরপাটকে গ্রাম পঞ্চায়েতে খুন তৃণমূল কর্মী। রাতে পঞ্চায়েত অফিসের সামনেই তৃণমূল কংগ্রেস কর্মীকে মাথায় শাবল মেরে খুনের ঘটনা। দুই যুবকের মধ্যে বিবাদ এবং সেই বিবাদ থামাতে গেলে তৃণমূল কর্মীর ওপরে হামলা চালায় ওই দুজন। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই তৃণমূল কর্মীকে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে ওই অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। কোচবিহারে মাথাভাঙার জোরপাটকে গ্রাম পঞ্চায়েত, সেখানে খুন তৃণমূল কর্মী। রাতে পঞ্চায়েত অফিসের সামনেই তৃণমূল কংগ্রেস কর্মীকে মাথায় শাবল মেরে খুন। আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শুভেন্দু, দুজন যুবক তৃণমূল কংগ্রেস কর্মীর ওপর হামলা চালায়, তাদের কোনো পরিচয় জানা গিয়েছে, যাদেরকে গ্রেফতার করা হয়েছে, কি কারণে এই হামলা? দেখো, যেটা পুলিশ জানিয়েছে যে এই অজয় মণ্ডল এবং মন্টু বর্মন, এই দুই যুবক গতকাল রাত 11:30 নাগাদ জোরপাট্টি গ্রাম পঞ্চায়েতের সামনে, এরা পেশায়, যেটা স্থানীয় সূত্রে জানা গেছে যে পেশায় এরা কাঠ মিস্ত্রি, এবং দুজনের মধ্যে ঝামেলা চলছিল। এবং এই যে মারা গেছে তৃণমূল কংগ্রেস কর্মী সঞ্জয় বর্মন, তিনি এই ঝামেলা থামাতে যান এবং তারপরেই তার উপরও দুজন মিলে চড়াও হয় এবং তাদের সঙ্গে থাকা যে শাবল ছিল সেই শাবল দিয়ে তার উপরে চড়াও হয় এবং তার মুখ কিন্তু থেতলে দেওয়া হয় এবং তারপরেই কিছুক্ষণ তার দেহ সেখানে পড়ে থাকে এবং স্থানীয়রা পরে উদ্ধার করে থাকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যায় এবং সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এবং পুলিশ যেটা জানিয়েছে, এই দুজনকে কিন্তু আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এবং এই দুজনের সাথে তাদের এই যে সঞ্জয় বর্মনের পূর্বে কোনো শত্রুতা ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে, বা এর পেছনে অন্য কোনো রাগের কারণ ছিল কিনা সেটাও দেখা হচ্ছে। সব মিলিয়ে ঘটনার পরে কিন্তু এলাকায় উত্তেজনা ছড়িয়েছে, এলাকায় পুলিশ বাহিনী রয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে পুলিশ এখনো পর্যন্ত কিন্তু সরকারিভাবে এই বিষয়ে এখনো পর্যন্ত কিন্তু মুখ খোলেনি। তবে যেটা জানা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই পুলিশ এ বিষয়ে সরকারি তাদের তথ্য সেটা কিন্তু জানাবে। তবে এখনো পর্যন্ত এই মন্টু বর্মন এবং অজয় বর্মন, এই দুজনকেই কিন্তু আটক করেছে। এবং গতকাল যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে রাত্রি 11:30 নাগাদ এই মৃত সঞ্জয় বর্মন এই জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের সামনেই একটি বাড়িতে পুজোর প্রসাদ খেতে গিয়েছিলেন এবং যখন তিনি ফিরছিলেন সেই সময় যেটা জানা যায় যে দুজন কাঠমিস্ত্রি তারা নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়েছিলেন এবং সেই ঝামেলা তখন তিনি ছাড়াতে গিয়েছিলেন এবং সেই সময় তার উপর কিন্তু দুজন মিলে চড়াও হয় এবং শাবলের আঘাতে কিন্তু তার মৃত্যু হয়, এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে জানা গেছে। ধন্যবাদ শুভেন্দু। 11:30 নাগাদ এখানে সঞ্জয় বর্মন যে খুন হয়েছে প্রসাদ খেতে এসেছিল, প্রসাদ খাওয়ার পরে যখন বাড়ি ফিরবে সেই সময় যারা সঞ্জয় বর্মনকে মেরে ফেললো তারা দুজনের মধ্যে বিবাদ চলছিল। সেই সময় লক্ষ্য করে ও এখানে এসে বলে যে তোমরা ভাই কেন ঝগড়াঝাটি করছো, এই কথাটাই তার হচ্ছে অপরাধ। সেই সময় তারা হচ্ছে পেশায় হচ্ছে কাঠমিস্ত্রি, তাদের কাছে যে শাবল থাকে সেই শাবল দিয়ে অতর্কিতভাবে সঞ্জয় বর্মনের মাথায় আঘাত করা হয়। বর্মন আর মান্টু বর্মন বলে দুটো ছেলে আর কি। তারপরেও লুটিয়ে পড়ার পরেও তার উপর অসংখ্যবার মেরে ফেলার জন্যই আঘাত করা হয়। বর্মন হচ্ছে আমাদের পাশে যে তিরুপতি ফ্লাইওভার আছে সেখানকার একজন শ্রমিক এবং আমাদের তৃণমূল কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী। যারা মেরেছে তারা হচ্ছে সাধারণ, তারা হচ্ছে পেশায় হচ্ছে কাঠমিস্ত্রি। অজয় বর্মনকে নৃশংসভাবে খুন করে দুজন, তারা হাতুড়ি দিয়ে শাবল দিয়ে তাকে রক্তাক্ত করে আঘাতের পর আঘাত করে তাকে সেখানে মেরে ফেলে, বাড়ির খুব কাছেই। চেষ্টা করছে, সেখানে একটা বচসা থেকে হয়েছে, কিন্তু বচসা থেকে এইভাবে নৃশংসভাবে খুন কখনো হতে পারে না। এর পেছনে কোনো রাজনৈতিক মোটিভ আছে কিনা এবং যে দুজন খুন করেছে বলে জানা যাচ্ছে তারা বিজেপির সেখানকার সমর্থক কিনা এই বিষয়টা আমরা খোঁজ নিচ্ছি।